আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন যে সবকটি পড়ব, সবক নাম্বার 21, মাদ এর বর্ণনা। দেখেন, মাদ শব্দের অর্থ হলো খিঁচনা। আরবি শব্দটা মাদুন, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দান, খিঁচনা, টান দেওয়া। তো কিছু জিনিস আছে যে যেখানে খুব বেশি টান দিয়ে পড়তে হয়, সেই পড়া আজকের আমরা পড়বো সবক নাম্বার 21-এ ইনশাআল্লাহ তাআলা। তারপরে এখানে বলা হচ্ছে যে মাছ চার প্রকার, অর্থাৎ টান দিতে হয়। এর চারটে ভাগ আছে। কিছু আছে খুব বেশি টান দিতে হয়, কিছু আছে ওর থেকে একটু টান একটু কম, আর কিছু আছে ওর থেকে আরো একটু কম। তো এই টান দেওয়ার চারটি ভাগ আছে, অর্থাৎ মাদের চারটি ভাগ আছে: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। যারা বাংলা পড়তে জানেন না, কোনো অসুবিধা নেই, এখানে আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজ ওয়াকফি, মাদ্দে আরিজ ওয়াকফি। এখন আমরা মাদ্দে মুত্তাসিল, প্রথম যে কিসিমটা আছে, প্রথম ভাগ মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয় আমরা জানবো। মাদ্দে মুত্তাসিল বলা হয় হরফে মাদ্দাহের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে এই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে যে অনুসরণী আছে, অনুসরণীর পড়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হরফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে এই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। যেমন দেখেন এখানে এই যে মাদের চিহ্ন দেওয়া আছে, এই মাদের পরে এখানে হামজা একই শব্দের মধ্যে এসে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, অর্থাৎ 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। দেখেন, এক আলিফ বলতে আপনারা জানেন যে একটা আমুল সাধারণভাবে বন্ধ করে খুলতে যে সময় লাগে, তাহলে 3 আলিফ পরিমাণ মানে ওর থেকে বেশি টান দিতে হবে, 3 বার। যেমন জিম আলিফ মদ জাবার জা, হামজা জাবার আ, জা আ, এই টান দিতে হবে জা আ, এই টান হচ্ছে কি মধ্যে মুত্তাসিল বলা হয়। এখন বিষয় হলো যে হামজা একই শব্দে আছে না হামজা দ্বিতীয় শব্দে আছে, আমি কিভাবে বুঝবো? এটা তো আরবি ভাষা, আরবি গ্রামাটিক্যাল দিক থেকে যে হামজা একই শব্দ আছে না দ্বিতীয় শব্দ আছে বোঝা কঠিন, বুঝতে পারা যায় না, যেহেতু আপনারা এখন আরবি কেউ পড়েননি। তো ওই জন্য করে এখানে যদি ছোট হামজা থাকে, এই যে ছোট হামজা, তাহলে আপনারা বুঝবেন যে এটা হামজা একই শব্দের মধ্যে আছে। আর যদি একটা হামজা আছে আলিফের সকলে, আলিফের উপরে যখন জাবার জের পেশ হয় তখন আলিফটা হামজা হয়, এই রকম হামজা থাকলে আলিফের হামজা, তখন সেটা বলা হয় হামজা দ্বিতীয় শব্দে এসে। আর ছোট হামজা হলে হামজা প্রথম শব্দে এসে। তাহলে আরো একবার মাদ্দে মুত্তাসিলের সংজ্ঞা, যে হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের প্রথমে আসে, তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এসকে জালালউদ্দিন ভাই খুলবেন, জি বলুন। বলেন হরফে মাদ কয়টি ও কি কি? মাদ হচ্ছে চারটি: কি কি বলেন তো? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে রাজিব, মাদ্দে আরিফ, ওয়াকফি, ওয়া- মাশাআল্লাহ, খুব সুন্দর। এর মধ্যে প্রথম কিসিম হলো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? যে হরফ মাদ্দের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। এই মাদ্দে মুত্তাসিলকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, 3 আলিফ পরিমাণ ডাইরেক্ট বলবেন না, যে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, যখন যেমন এখানে যে পড়াটি আছে আপনি পড়ে শোনান তো। জিম মাদ জাবদ জা, হুম, আইন হামজা জাবদ আ, জা আ। এই যেটা করেন। জি, জিম আল মাদ জাবদ, প্রথমে বলেন আলিফের ডান দিকে জিমের উপর জবর আছে, আলিফে মাদ্দা। জিমের ওপর, জি, যে আলিফের ডান আলিফের দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। মাদ্দা, আলিম, আলিফ আলিম মাদ্দাকে মাদ্দাকে
টান দিয়ে পড়তে হয়। হুম। তারপর হচ্ছে হ্যাঁ। মাদ্দার পরে হ্যাঁ। একটার মধ্যে হামজা এসে, হুম। একে মাদ্দে মুত্তাসির বলে। মাদ্দে মুত্তাসিরকে 1 থেকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মাশাআল্লাহ। যা আ আর হামজার আ উপরে, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন যা আ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এখানে আমাদের এসকে জালালউদ্দিন ভাই খুব সুন্দর ইজরা করেছেন যে জিম আলিফ জবর যা, আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফে মাদ্দা। আর হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যা আ। এটাই নতুন ইজরা আছে রে, যে হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের এসছে। আচ্ছা, তারপরেরটা আমাদের পড়ে শোনাবেন আবু সিদ্দিক মীর ভাই। জি হুজুর। চলেন, প্রথমে কেটে কেটে বানান করে নেন। সিন, ইয়া, মাদ জের সি। তিন, ইয়া মাঝের সি, হামজা তা ইয়া জাবার আত। জবর ইয়া, হামজা তা জবর আত, সি আত। সি আত, চল, ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা। ইয়া সাকিনের নিচে জের আছে, এটা ইয়া মাদ্দা। ইয়া সাকিনের নিচে নয়, ইয়া সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা হচ্ছে ইয়া মাদ্দা। আর হরফে মাদ্দার পরে হ্যাঁ, হামজা একই শব্দের মধ্যে এসছে, হুরুফে মাদ্দার পরে একই সঙ্গে, হামজা, পরে এই হামজা একই শব্দে এসছে, তাই একই একে মাদ্দে শব্দে এসে মুত্তাসিল হামজা বলা একই হয়। সঙ্গে আছে, তাই একে মাদ্দে হুরুফে মুত্তাসিল। মাদ্দাসি বলা হয়। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল বলা হয়, মাদ্দে মুত্তাসিল। মা- মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মুদ্দাসিরকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরে বলেন হামজার উপরে জবর আছে। হামজার উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাত বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তায়ের উপর সাকিন আছে, সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিয়ে সঙ্গে, টান মিলিয়ে দিয়ে পড়তে সঙ্গে হয়। মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন সিআতে, না, সিটা টান দিতে হবে, সি আত। সিআত। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, নতুন সবক, তারপরেও চেষ্টা করেছেন আমাদের আবু সিদ্দিক মির ভাই। এখন বিলাল হোসেন ভাই, তারপর এটা পড়বেন। জি হুজুর। চলেন। সিন ওয়াও মাদ পেশ সু, হামজা পেশ উ, সু উ, ইজরা। ইজরা। ওয়ার ডান দিকে পেশ ওয়াও পেশ ওয়া সাকিনের ডান মাদ্দা, দিকে পেশ এসছে। ওয়া মাদ্দা, ওয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে না, পড়তে হয়। এখানে একালিপ পরিমাণ টান হামজা। দেওয়া যাবে না, এখানে তো 3 আলিপ পরিমাণ টান দিতে হবে, তাহলে একালিপ পরিমাণ টান দেওয়াটা বলার প্রয়োজন নেই। যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, আর হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। দেখেন এখানে মাধ্যম সিন ওয়াও পে সু একালিপ পরিমাণ টান ছিল, কিন্তু এই ওয়াও মাদ্দার পরে হামজা আসার কারণে এটা 3 আলিপ পরিমাণ টান হয়ে গেছে, এটাই কায়দা। যেমন এখানে দেখেন, এখানে আলিফ মাদ্দা এসছে, এখানে ইয়ায় মাদ্দা এসছে, এখানে ওয়াও মাদ্দা এসছে। একে বলা হয় মাদ। হরফে মাদ্দার পরে হামজা যদি ছোট হামজা আসে, মানে 3 আলিফ পরিমাণ টানতে হবে, এটাই হলো মাদ্দে মুত্তাসিল। চলেন নিজেরা করেন, যে হরফে মাদ্দার পরে পূর্বে মাদ্দার পরে হামজা এসেছে, একই শব্দে হামজা এসেছে, তাই একে মাদে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মুত্তাসিল, হ্যাঁ। মাদে মুত্তাসিলকে 2 থেকে 3 এর পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজার উপরে পেশ আছে, সু পেশটি হলো হারাকাত। উ। হামজার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন সু উ। মাশাআল্লাহ। আচ্ছা, এই পড়াগুলো আপনি একটু রিডিং পড়েন তো দেখি, তিনটে সব পড়া সব।
জা আ সি আ সু উ। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখেন, একটা খুব সহজ করে দিয়েছে মোসান্নিফ আপনাদের জন্য এই কিতাবে জেনে যারা লিখেছেন। দেখেন, জিম আলিম মুআজ্জাবার যা, এটা আলিফ মাদ্দার পরে হামজা এসছে, এটা ইয়া মাদ্দার পরে হামজা এসছে, এটা ওয়াও মাদ্দার পরে হামজা এসছে। তারপরে যদি আপনি বুঝতে না পারেন, সেজন্য করে এখানে মাদের চিহ্ন দিয়ে দিয়েছে, এটা হলো মাদ্দে মুত্তাসিলের চিহ্ন। এই লম্বা করে একটা টান, মানে এখানে লম্বা টান দিতে হবে। এই এই চিহ্নটার মানে হলো হুজুর মাদের চিহ্ন। মাদের মোতালিফ কি হামজের আগে আসবে, কোনো শব্দের আগে আসবে না? হ্যাঁ, হরফে মাদ্দার পরে হামজা আসবে, চাই হরফে মাদ্দা আলিম মাদ্দা হতে পারে, চাই হ্যাঁ। ইয়া মাদ্দা হতে পারে, চাই ওয়া মাদ্দা হতে পারে। এখানে আলিম মাদ্দার পরে হামজা এসছে মাদের এখানে। মোতালিফ অন্য শব্দের আগে আসবে না, না অন্য শব্দ এই জায়গায় থাকবে না। না, যেমন হা আছে অন্য। সে যে কোনো অক্ষর হতে পারে, হরফে মাদ্দার পরে হামজা হবে। আচ্ছা, এখন আমরা পড়বো দ্বিতীয় কিসিম, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়, এখন তার সংজ্ঞাটা সর্বপ্রথম আমরা করব। যে মাদ্দে মুত্তাসিল কি পড়েছিলাম, হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে আসবে। আর মাদ্দে মুনফাসিল একটু ভিন্ন, যে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে আসবে। ওটা প্রথম শব্দ, এটা দ্বিতীয় শব্দ। হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। মাদ্দে মুত্তাসিলের যে টান, মাদ্দে মুনফাসিলের সেই টান, ওখানেও 2 থেকে 3, এখানেও 2 থেকে 3। যেমন এখানে দেখেন, ফা ইয়াজের ফি, হামজা মিম জের আম, ফি আম, রাজেরি নুন আলি জবর না, ফি আমরিনা, ফা ইয়া মাদ জের ফি, এখানে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে। দেখেন, হামজা প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ বলতে, যদি আপনারা আহ, আরো একটু পরিষ্কার বুঝতে চান খোলাসা করে, দেখেন ফি, এটা একটা আলাদা শব্দ। এর মানে হলো কয়েকটা ছোট ছোট শব্দ মিলে একটা সেন্টেন্স, একটা বাক্য তৈরি হয়। আমি মাদ্রাসায় যাব, আমি একটা শব্দ, মাদ্রাসা একটা শব্দ, যাব একটা শব্দ, তিনটে মিলে একটা সেন্টেন্স তৈরি হলো। ঠিক ওই রকম ভাবে আরবি ছোট ছোট একটা শব্দ আছে, যেমন ফি, এটা একটা শব্দ, ফি মানে মধ্যে। আমরিনা মানে আমার হুকুম, হামারা হুকুম। তাহলে এটা একটা শব্দ, এটা একটা শব্দ। তাহলে ফি আলাদা শব্দ, আমরিনা আলাদা শব্দ, দ্বিতীয় শব্দে হামজা এসছে আমরিনা, এটাকে মধ্যে মুনফাসিল বলা হয়। তো আপনার জন্য কোনটা প্রথম শব্দ কোনটা দ্বিতীয় শব্দ বুঝতে যদি না পারবেন, আপনি তো পারবেন না, আপনি আরবি ভাষা এখন পড়েননি। তো ওই জন্য করে আপনাদের সহজ বলা হয়েছে, আমি একটা শর্টকাট কায়দা শিখিয়ে দিয়েছি। যে যদি এই আলিফের মতো সকলে হামজাটা আসে, আলিফের মতো, দেখেন এখানে আলিফ আছে, আলিফ হামজা, তাহলে এখানে মধ্যে মুনফাসিল হবে। এখানেও তাই, দেখেন এখানে আলিফ হামজা এসছে, এখানেও তাই, দেখেন আলিফ হামজা এসছে, এগুলো সব মধ্যে মুনফাসিল। আর মধ্যে মুত্তাসিলের ওখানে সব ছোট হামজা এসছে। দেখেন এখানে তিনটে, এখানেও ছোট হামজা, এখানেও ছোট হামজা, এখানেও ছোট হামজা। কিন্তু সংজ্ঞা আপনাদের মুখস্থ করতে হবে, যে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এলে তাকে মধ্যে মুত্তাসিল বলা, মধ্যে মুনফাসিল বলা হয়। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন ফি আমরিনা। আচ্ছা, এখন আমাদের শোনানোর জন্য মুমিনুল ইসলাম ভাই মাইক খুলবেন। জি হুজুর। চলেন, পড়েন প্রথম পড়ার। মাদ্দে মুনফাসিল কাকে বলা হয় প্রথম বলেন। মাদ্দে মুনফাসিল হচ্ছে হরফে হরফে মাদ্দার মাদ্দার পরে পরে হামজা, উপরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। একে কত আলিফ দুই পরিমাণ। থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে মাশাআল্লাহ, হয়। খুব সুন্দর। দুই এখন থেকে আপনি তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে যেটা হয়। আমি মার্ক করেছি প্রথম পড়াটা, আপনি ওটা কেটে বানান, এই যেটা রেটিং করুন। ফা আহ, ফা ইয়াজের ফি, হামজা মিম জাবার আম, ফি এখানে ছেড়ে আম, গিয়েছে, মাদটা ছেড়ে গিয়েছে, এই মাদের চিহ্ন আছে, ফা ইয়া মাদ জের ফি। ফা ইয়া মাজ্জের ফি, হুম। হামজা মিম জাবার আম, ফি আম, রজের রি, ফি আম রি, বা আলিফ বা আলিফ জবর বা, ফি আম রি বা। হ্যাঁ, এটা বা নয়, এটা নুন। ফি আমরিনা। নুন, চলেন এখন ইজরা করেন। রিনা, হ্যাঁ। ইয়া সাকিনের ডান দিকে যে এসছে এটা হচ্ছে ইয়া মাদ্দা,
হুরুফে মাদ্দার পরে আহ, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই এটা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে হামজার উপরে যাবার আছে। হামজার উপর যাবার এসছে, এটা হচ্ছে হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের পর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের এসছে, এটা হচ্ছে হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ, আলিফের ডান দিকে যাবার এসছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ফি আমরিনা। হ্যাঁ, ফি আমরিনা। ফি আমরিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা খুব সুন্দর করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরেরটা পড়ার জন্য মেহেদী হাসান ভাই খুলবেন। قالوا إنا মাশাআল্লাহ, কেটে কেটে বানান করেন। كاف قاف عليه زبر قا لام واو ماد পেশ লু হামজা নুন জের ইন নুন জবর না قالوا إنا খুব সুন্দর, চলেন এখন ইজরা করেন। আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা, একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, হুম। ওয়াও সাকিনের ডান দিকে মাদ এসেছে, ও তাই সেকেন্ড একে ডান 3 দিকে আলিফ পেশ এসছে, ও মাতা। ওয়াও মাদ্দা, আহ, তার উপরে ও মাতার উম, পরে। আহ, মা- ওয়াও মাদ্দার পরে মাদ্দে মুনফাসিল এসেছে, তাই একে না, দুই ও থেকে তিন মাতার আলিফ পরে পরিমাণ টান দিয়ে পড়তে হামজা হবে। দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। সেই হামজাটা এই তো, এটা হলো এটা হামজা, এটা। আচ্ছা, তো ওয়াও মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাইকে তাই মাদ্দে এখানে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিল একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপরে হামজার নিচে জের হামজা এসছে। দেখেন এখানে এই হামজা আলিফটা নিচে কিন্তু জের বাড়তি অক্ষর, এই আলিফটা বাড়তি অক্ষর। তারপরে হামজার নিচে জের এসছে। হ্যাঁ, আমি যে জিনিসটা এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজিদ আসছে, তাজিদ ওয়ালা অক্ষরকে নিজে একবার পড়তে হয়। আর নুনের উপরে তাজিদ থাকলে ওয়াজিব গুণ হয়। মাশাআল্লাহ, আর নুনের উপরে জবর আর আছে, জবরটি হলো নুনের হারাকাত। উপরে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন কলু ইন্না। খুব সুন্দর ইজরা করেছেন এবং খুব সুন্দর কেটে বানান করেছেন। আমি এখানে শুনতে যাচ্ছিলাম যে নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ যেমন দুবার উচ্চারণ হয় ওই রকম ভাবে নুন তাসদিদ, নুন মুসাদ্দাদ এবং মিম মুসাদ্দাদ 1 আলিফ পরিমাণ গুণা ওয়াজিব। সেটাও আমাদের মেহেদী হাসান ভাই সুন্দর করে শুনিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আচ্ছা, তারপরেরটা পড়বেন আমাদের হিসাবউদ্দিন মোল্লা ভাই পড়বেন। জি হুজুর। চলেন। ইন্না আনজালনা। খুব সুন্দর, চলেন এখন ইজরা করেন। তা- হিজরা। যে আলিফের নিচে জের এসছে, না। হামজার নিচে জের এসছে। হুম। যেটি হলো হাম হারাকাত। হামজার নিচে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়। নুনের ওপরে তাসদিদ ওয়ালা অক্ষরকে আখের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এবং নিজে নিজে হারকাতে একবার পড়তে হয়। আহ, আলিফের ডান দিকে যাবার আছে। যাবারটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে 1 আলিফ জাবারটি নয়, পরিমাণ টান এটা দিয়ে মারাত্মক পড়তে হয়। ভুল। যদি আপনি পরীক্ষায় এমন বলেন, মারাত্মক ভুল ধরবে। যদিও আপনি সামান্য এটি ভুল মনে করেন। এটি হলো এটি হ্যাঁ হলো আলিফ মাদ্দা। হ্যাঁ। এটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিতে হয়। হুম। আহ, এখানে হরফে মাদ্দার পরে হামজা। হু- হুরুফের মাদ্দা পরে দ্বিতীয় শব্দে হামজা এসছে, তাই তাই একে মাদ্দে মুনফাসিল মাদ্দে বলা হয়। একে মাদ্দে মুনফাসিল বলা হয়। হুম। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। হামজার নুনের উপরে উপরে জবর আছে। সাকিনের হামজার উপরে জাবার জবর আছে, আছে। জাবারটি হলো হারাকাত। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম। আহ, জায়ের উপরে মা। জাবার আছে, এখানে জাবারটি একটা হলো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কায়দা আছে, তানবিন ও নুন সাকিনের যে 4টি কায়দা আপনারা পড়ে এসেছেন, 15, 16, 17, 18, ইজহার, ইকফা, ইকলাব, ইদগামের মধ্যে এখানে কি আছে বলেন তো?
আহ, ইগলাম। ঠিক করে বলেন, এরা তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা, সবক নাম্বার 16-তে আছে। ইজহার। হরফে ইকফা। ইকফা কয়টি? হরুপে আহ, হরুপে ইকফা কয়টি অক্ষর? 14টি। 15টি। কি 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 বলেন? 15টি। কি কি? তা 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 সা জিম দাল জাল র ব্যাস, জা ব্যাস। সি- তা সা জিম দাল দাল জা। এখানে দেখেন যা এসছে তানবিন ও নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে জি, যা আসার কারণে এই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলা হয়। এই ইজরাটা ইকফা এখানে বলা হয়। করতেই হবে, অবশ্যই অবশ্যই করতে হবে। চলেন, নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে যা এসছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার মধ্যে যা এসছে তা একে একালিক তাই নুন পরিমাণ সাকিনের নাকে তুলে, আওয়াজকে নাকে তুলে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলা হয়। একে ইকফা বলা হয়। তারপরে যার উপরে যার উপরে জবর আছে। যা উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম লামের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম নুন, আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তারপরে একবার রিডিং পড়েন। নারঞ্জাতা। ঠিক করে যেটি আপনি বানান করলেন এটাকে রিডিং পড়েন। ইন্না আনজালনা। দেখেন এই যে আয়াতটি, এটা একটা কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতের একটা অংশ। যেমন আপনারা জানেন সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো এখানে দেখেন ওই সূরার শুরুর একটা অংশ। তো সুতরাং এখানে প্রথমে নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদকে গুণনা করতে হবে। নুন তাসদিদ একালিক পরিমাণ গুণনা ওয়াজিব। তারপরে টান আছে, মাদ্দে মুনফাসিলের জন্য 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তারপরে ইকফা আছে, একালিফ পরিমাণ গুণনা করতে হবে। তারপরে এখানে নুন আলিফ জবর না, আলিফে মাদ্দা আছে, এখানে একালিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে দেখেন এতগুলো এর মধ্যে কায়দা আছে। ইন্না আনজালনা, এইভাবে পড়েন একবার। ইন্না আনজালনা। না, টান দিতে হবে না, শেষে একালিফ পরিমাণ। না, হুম ইন্না আনজালনা। মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে, হ্যাঁ। এটা নতুন সবক, আজকে প্রথম দিন, ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু দ্বিতীয় দিনে যখন পড়াটা তৈরি করে আসবেন এইভাবে সুন্দরভাবে করে আসতে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। এখন আমরা ইসরায়েল ভাইকে বলবো, আপনি ইসরায়েল ভাই এখানে এই পড়াগুলো শুধুমাত্র রিডিং পড়ে শোনাবেন। আচ্ছা, দেখি কে পড়তে ইচ্ছুক, এই 3টে পড়াকে শুধু রিডিং পড়তে হবে। একটু হ্যান্ড রাইজ করে জানাবেন যারা বাকি আছেন। ঠিক আছে, মেহেদী হাসান ভাই পড়েন তো দেখি। না, 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 সরি সরি, সেন্টু শেখ ভাই খুলবেন। সেন্টু শেখ ভাই খুলবেন এবং এই 3টেকে রিডিং পড়বেন। ফি আমরিনা মাশাল্লাহ। তারপরে ক্বালু ক্বালু ইন্না তারপরে ইন্না আনজালনা না, এই না মাদার টান ছেড়ে গিয়েছে। ইন্না আনজালনা। দেখেন, ইন গুন্না যতক্ষণ হচ্ছে তার 3 ডাবল বেশি টানটা হবে, কারণ গুন্নাটা একালিপ পরিমাণ আর টানটা 3 আলিপ পরিমাণ। ইন আনজালনা। ইন্না আনজালনা। মাশাল্লাহ, আনজালনা। ইকফা টানটাও চলে গিয়েছে। ঠিক আছে, মাশাল্লাহ, ও খুব সুন্দর হয়েছে মোটামুটি। নাসির শেখ ভাই খোলেন, এইটাকে আরো একবার পড়েন পুরোটা, শুধু রেডি। ফি আমরিনা মাশাল্লাহ। ক্বালু ইন্না হুম ইন্না আনজালনা। মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে, এইভাবে আপনারা পুরো তৈরি করবেন। ঠিক আছে।
এখন আমরা হরফে মাদে হরফে মাদ্দা নয় মাদের যে চারটি কিসিম, চারটির মধ্যে আমরা দুটো পড়ে নিয়েছি অলরেডি। এখন 3 নম্বর কিসিম আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, সবাই লাওয়ার হ্যান্ড করে নেন, হাত নামিয়ে নেন। 3 নম্বর কিসিম হলো মাদ্দে লাজিম। মাদ্দে মুত্তাসিল আমরা পড়েছি, মাদ্দে মুনফাসিল পড়েছি। মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল আপনারা সবাই জেনেছেন যে হামজা ওর পরে যদি প্রথম শব্দে হামজা আসে মুত্তাসিল, দ্বিতীয় শব্দের প্রথমে হামজা আসলে মুনফাসিল। এখন পড়বো আমরা মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলা হয়? হরফে মাদ্দার পরে এর অক্ষরে যদি সাকিন অথবা তাজদিদ যুক্ত হয়, তাহলে এই মদকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে সব থেকে বেশি টান দিয়ে পড়তে হয়, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অর্থাৎ মাদ্দে লাজিমকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে আপনি পড়তে পারবেন। ওই জন্য করে তো গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ জাল্লিন, এই জাল্লিন যেখানে আছে ওখানে 5 আলিফ পরিমাণ টান আছে। কারণ যে মাদ্দে লাজিম বলা হয় হরফে মাদ্দার পরে সাকিন আসবে, তা না হলে তাজদিদ হবে, দুটোর মধ্যে কোনো একটা হবে। যেমন দেখেন এখানে হামজা খাড়া মাদ জাবার আল, খাড়া জাবার ও আলিম মাদ্দার সমতুল্য তো। তো ওই জন্য করে আলিম মাদ্দার পরে এখানে লামের উপরে সাকিন এস, তো এটাই হলো মাদ্দে লাজিম। সুতরাং এখানে আল যে খাড়া জাবার 1 আলিফ পরিমাণ টান হতো, 1 আলিফ টান না হয় 5 আলিফ পরিমাণ টান হবে, মাদ্দে লাজিম হয়ে গেছে। ওই রকম ভাবে তারপর এটা দেখেন হা আলিফ জাবার হা, এটা আলিম মাদ্দা ছিল, কিন্তু তারপরে জিমের উপর তাজদিদ এসছে। হরিফে মাদ্দা আলিফ মাদ্দার পরে তাজদিদ আসার কারণে এখানে মাদ্দা লাজিম হয়ে গিয়েছে। এখানে আর 1 আলিফ পরিমাণ টান দেওয়া যাবে না, 5 আলিফ পরিমাণ টান দিতে পারেন আপনি। হা জুকা, হা আলিফ, হা জিম, হা আলিফ জিম মাদ জাবার হাজ, জিম অপেশ জু, কাব জাবার কা, হাত জু কা। এখানেও তাই, এখানে ওয়া মাদ্দা আছে, এ, আলিম মাদ্দা, আলিম মাদ্দার পরে সোয়াদের উপর তাসদিদ এসেছে। তাহলে আমরা আরো একবার মাদ্দা লাজিমের সংজ্ঞা বলবো, যে হরফে মাদ্দার পরে সাকিন অথবা তাসদিদ আসলে তাকে মাদ্দা লাজিম বলা হয়। মাদ্দা লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন মাদ্দা লাজিমকে পড়বে সর্বপ্রথমে আমাদের আবুল কালাম আজাদ শেখ ভাই। মাইক খুলবেন, আবুল কালাম আজাদ শেখ, আনমিউট করেন, আপনার মিউট আছে, হ্যাঁ ঠিক আছে। চলেন, মাদ্দে লাজিম কাকে বলা হয়? আবুল কালাম আজাদ বলেন, মাদ্দে লাজিম কাকে বলা হয়? জি বলতে পারছি না। আচ্ছা আমি বলছি, আমার সাথে সাথে বলেন। হরুফে জি, মাদ্দার পরে হরফে মাদ্দার পরে সাকিন সাকিন অথবা তাসদিদ অথবা তাজদিদ যুক্ত হয়, যুক্ত হয়, তাকে মাদ্দে লাজিম বলা হয়। তাকে মাদ্দে লাজিম বলা হয়। হ্যাঁ, যেমন দেখেন এটা সাকিন আর এটা হলো তাসদিদ। হরফে মাদ্দা তো আপনি জানেন, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। এই হরফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ হয়, তাসদিদ আসে, তাহলে তাকে মাদ্দে লাজিম বলা হয়। কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে মাদ্দে লাজিমকে? 3 3 থেকে 5 আলিফ, হ্যাঁ সঠিক উত্তর, মাশাআল্লাহ, ঠিক আছে। থেকে 5। আচ্ছা এখানে এটা আপনি বানান করে পড়েন তো। আচ্ছা ঠিক আছে, আবুল কালাম আজাদ ভাই চেষ্টা করেছেন, মাদ্দে লাজিম উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের আলমগীর মোল্লা ভাই বলেন, জি হুজুর। বলেন মাদ্দে লাজিম কাকে বলা হয়? হরফে মাদ্দার পরে যদি সাকিন বা তাসদিদ তাসদিদ যুক্ত হয়, হুম, তাকে মাদ্দে লাজিম বলা হয়। মাশাআল্লাহ, কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? আহ, 3 থেকে 5 আলিফ পরিমাণ তিন টান দিয়ে থেকে পড়তে পাঁচ হয়। আলিফ পরিমাণ পড়তে হবে। আচ্ছা এই পড়াটা আপনি পড়েন। হামজা লাম, হামজা লাম, ইয়া, হামজা লাম হামজা লাম, মদ জাবার হামজা লাম মদ জবর আ, আল, আল। আল, হুম, আল হামজা মদ, হামজা লাম হামজা খাড়া জাবার মদ আ, জবর আল আ, হামজা খারা জবর নুন জাবার না, আল আ আনা। এখন জবর এই না, ইজরা করেন, হামজার উপরে খাড়া জাবার আছে, হামজার উপরে খাওয়া জবর আছে, খাওয়া খাড়া জাবারটি জবরটি হলো আলিফ মাদ্রার সমতুল্য। আলিফে মাদ্দা,
আলিফ মাদ্দার সমতুল্য। আর হরফে একে মাদ্দার এক পরে আলিফ, এখানে লামের উপরে সাকিন এসছে, লামের উপরে সাকিন এসছে, তাই সাকিন একে আলা না, অক্ষরকে তাই একে মাদ্দে মুনফাসিল বলা, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। তাই মধ্যে লাজিম বলা হয়। হুম, আহ, মাদ্দে লাজিমকে মধ্যে লাজিমকে 3 তিন থেকে 5 থেকে আলিফ পাঁচ পরিমাণ আলিফ টান দিয়ে পরিমাণ, পড়তে হয়। 5 আলিফ পরিমাণ তারপরে টান বলে দিয়ে পড়তে হামজার হয়। উপরে খাড়া জবর আছে, হামজার উপরে খাওয়া জবর আছে, খাড়া খাওয়া জবরটি জবরটা হলো আলিফ হলো মাদ্দার সমতুল্য, আহ, আলিফ মাদ্দার সমতুল্য। তাই একে এটা আহ, এক তাই আলিফ একে পরিমাণ মধ্যে টান দিয়ে, লাজিম বলা হয়। তাই একে এক আলিফ এক পরিমাণ আলিফ টান পরিমাণ দিয়ে টান পড়তে দিয়ে হবে। পড়তে হয়। তারপরে তাই নুনের উপরে একে এক জবর আলিফ আছে, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন পড়ে শোনান। আল আল জু আল আল জু আনা। আল 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 আনা হ্যাঁ, তারপরে একটা আল শরীফুল পাটাশা ভাই পড়েন, শরীফুল পাটাশা তাড়াতাড়ি পড়বেন। আনা আলিফ হা আলিফ মাদ জবর হা, জিম ও জিম ও पे जू, काफ जबर का, हा जू का, মাশাআল্লাহ, খুব সুন্দর, ইজরা করেন। হা হায়ের উপরে জবর এসছে, হানা, জবরটি হলো আলিফের হারাকাত। ডান দিকে জবর আছে, এটা হলো আলিফে মাদ্দা। আর হরফে মাদ্দার পরে জিমের উপরে তাসদিদ এসছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে, মাদ্দে তিন লাজিমকে থেকে চার 3 থেকে 5 আলিফ পরিমাণ টান লাজিম। দিয়ে পড়তে হয়। ঠিক আছে, সময় সংক্ষেপের কারণে বাকি ইজরা আপনারা করে নেবেন, বাকি ইজরা সহজ। তারপরেরটা এখানে আমি পড়ছি, দেখেন। ওয়াস ওয়াস ওয়াসফাতি, এখানে দেখেন ওয়াও সওয়াজ আবার ওয়াস, এটা টান হবে না। ওয়াস, সাদ ফা মদ আবার সফ, এখানে মদ, এখানে চিহ্ন আছে, অর্থাৎ সোয়াদের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো আলিফ মাত্রার সমতুল্য। আর এই হরফে মাত্রার পরে তাসদিদ এসছে ফার উপরে, তাই এখানে সোয়াদকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াস ওয়াসফাতি, এখানে যে আলিফ লাম এসছে এটা হলো হরফে শামসি, হরফে শামসির জন্য আলিফ লাম দুটোইকে বাদ দিয়ে পড়তে হবে, ডাইরেক্ট ওয়াওটা গিয়ে সোয়াদের সাথে যুক্ত হবে। ওয়াও সোয়াদ যাবার ওয়াস, সোয়াদ ফা মুআদ যাবার সফ, ফা খা যাবার ফা, তা জাতি ওয়াসফাতি। আচ্ছা, একটা মদ আমার এখন বাকি আছে, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, 3 থেকে আমরা মুখস্থ করে নিলাম। এখন আমরা পড়বো মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে আরিজ ওয়াকফি কাকে বলা হয়? দেখেন, একদম সহজ, সব থেকে সহজ এটা মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে আরিজ ওয়াকফি বলা হয় যে হরফে মাদ্দার পরে যদি আপনি দাঁড়িয়ে যান, স্টপ, থেমে যান, তাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরিজ ওয়াকফিকে মাদ্দে লাজিমের থেকে একটু কম, 3 থেকে 4 আলিফ পরিমাণ। দেখেন, সব থেকে বেশি টান হয় মাদ্দে লাজিমের, তার থেকে একটু কম মাদ্দে আরিজ ওয়াকফির। আর মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল যেটা আমরা প্রথম পড়েছি, ওই দুটোই 3 আলিফ পরিমাণ। আর মাদ্দে আরজি ওয়াকফিটা 4 আলিফ পরিমাণ। আর যেটা 3 নম্বর আছে মাদ্দে লাজিম, ওটা 5 আলিফ পরিমাণ। তাহলে এখন আমরা দেখবো যে মাদ্দে আরজি ওয়াকফি কিভাবে হচ্ছে। দেখেন, তাপেশ তু, কাফ জাল যাবার কাজ, তু কাজ, জাল জের জি, তু কাজ জি, বা আলিফ নুন যাবার বান, তু কাজ দিবান। এখানে মাদ্দে আরজি মানে বলা হয়েছে যে হরফে মাদ্দার পরে আপনি থামবেন। দেখেন এখানে বা আলিফ যাবার বা, এটা হরফে মাদ্দা, আলিম মাদ্দা, তারপরে নুনের উপরে সাকিন করছেন, আপনি থামছেন, এখানে দাঁড়িয়ে যাচ্ছেন, অর্থাৎ এখানে গোল আয়াত আছে। সেটা আপনারা 22 নম্বর সূরাকে পড়বেন, যেখানে গোল আয়াত হলে থামতে হয়, তো থামার কারণে এটা সাকিন হয়েছে। তো সাকিন হওয়ার কারণে এটার মধ্যে আরজি ওয়াকফি হচ্ছে। হরফে মাদ্দার পরে থামলেই আরজি ওয়াকফি, সেখানে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। দেখেন, বা আলিফ জবর বা, এটা কিন্তু 1 আলিফ পরিমাণ টান ছিল আলিফে মাদ্দা হওয়ার কারণে, কিন্তু এর পরে সাকিন হওয়ার কারণে, থামার কারণে এটা 4 আলিফ পরিমাণ টান হয়ে যাচ্ছে। তুকাজিবান, নাস্তাঈন, এখানে ইয়া মাদ্দার পরে থামতে হচ্ছে, এখানে তা'লামুন ওয়া মাদ্দার পরে থামতে হচ্ছে। যেমন আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসলে মিম ইয়াজের ছিল, মিম ইয়াজের, সরি, মিম, তারপরে ইয়া, তারপরে নুন, এরকম ছিল আলামিনটা। মিম ইয়াজের মি, আর নুন যাবার না, আলামিনা ছিল। আর তারপরে এখানে আয়াত ছিল, আমি একটা আয়াত করছি, গোল চিহ্ন আয়াত। এই আয়াতের কারণে এখানে নুনটাকে সাকিন করে দেওয়া হয়েছে, দিয়ে থামা হচ্ছে, আলামিন।
এখানে এক আলিফ পরিমাণ টান ছিল ইয়ায় মাদ্দা, কিন্তু এখানে তিন আলিফ পরিমাণ বা চার আলিফ পরিমাণ টান দেওয়া যায় মাদ্দা আরজি ওয়াকফি হওয়ার কারণে, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, শেষে যে এই তিন আলিফ চার আলিফ টান হচ্ছে এটা মাদ্দা আরজি ওয়াকফি। সুতরাং আমরা এতটুকু বুঝলাম যে মাদ্দা আরজি বলা হয় যে হরফে মাদ্দার পরে যদি থামতে হয় তাকে মাদ্দা আরজি ওয়াকফি বলে। মাদ্দা আরজি ওয়াকফিকে তিন থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন তুকাযযিবান, নাস্তাঈন, তা'লামুন। এই পর্যন্ত আজকের আমরা প্রথম জুমা কমপ্লিট করলাম। আমাদের সবক নাম্বার 21 কমপ্লিট। একটা মাত্র সবক আমাদের বাকি আছে, সেটা সবক নাম্বার 22। এর পরের পরের দিন আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। সবক নাম্বার 22ও খুব সহজ, কিন্তু আজকের যে কায়দাটা মাদের কায়দাটা, এটাও তানবিন নুন সাকিন এবং মিম সাকিনের কায়দার মতো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যে মাদের চারটে কিসিম, কোথায় আপনি পাঁচ আলিফ পরিমাণ টান দেবেন, কোথায় চার আলিফ পরিমাণ টান দেবেন এবং কোথায় তিন আলিফ পরিমাণ টান দেবেন, কোথায় মধ্যে আরজি ওয়াকফি হচ্ছে, কোথায় মধ্যে লাজিম হচ্ছে, কোথায় মধ্যে মুনফাসিল হচ্ছে, কোথায় মধ্যে মুত্তাসিল হচ্ছে। ওই জন্য করে আপনার খুব সুন্দরভাবে হরফে মাদের যে চারটে কিসিম আছে, চারটে কিসিম সুন্দরভাবে মুখস্থ করে আসবেন। আপনারা দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবেন। দ্বিতীয় জুমে আমাদের আজকে ইনশাল্লাহ সম্পূর্ণ রিভাইজ হবে, কারণ আমাদের পরীক্ষা আপনারা শুনে নিয়েছেন যে বুধবার দিন আমাদের পরীক্ষা আছে। তো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, ওই জন্য করে আমাদের দ্বিতীয় জুমে সবাই শরীক হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।